চাও বলো তো? টাকা দিয়ে, গাড়ি বাড়ি এসব দিয়ে আমার খুদগুলোকে ঢেকে দেবে? কোন দিন শুনবে আমায় পুড়িয়ে মেরেছে? অদিতি, এ কথা বলিস না। ঠিকই বলছি বাপি। তাছাড়া পণ দিয়ে বিয়ে করা মানে তো নিজেকে অপমান করা। পণ ছাড়া তোকে কে বিয়ে করবে বল? কম ছিল তো আর খোঁজা হলো না। আমি এমন কাউকে বিয়ে করব যে তোমাদের টাকা পয়সা নয়, শুধু আমাকেই ভালোবাসবে। হ্যাঁ রে, তুই কি এমন কাউকে চিনিস? চিনি, কিন্তু তোমরা কি তাকে পছন্দ করবে? আগে বল কে? ওকে একদিন বাড়িতে আসতে বল। ওকে বাপি চেনে। আমি চিনি? তোমার অফিসেরই শুভজিৎ। I liked you from the very first day. তুমি ভীষণ সিনসিয়ার, কমিটেড। সত্যি আপনার ছেলে অত্যন্ত কমিটেড একটা ওয়ার্কার। সে তো সব আপনাদের আশীর্বাদ। আপনি নিশ্চয়ই ওকে খুব ভালোবাসেন, তাই আপনারা যদি চান তাহলে আমাদের এই সম্পর্কটা খুব সুন্দর হতে পারে। আমি চাই আমার মেয়ে অদিতির সাথে শুভর বিয়ে হোক। দেখুন, আপনার মতন একজন এত বড় মাপের মানুষ বাড়িতে বসে সম্পর্কের কথা বলছেন, এতে আমরা সবাই খুব ধন্য। কিন্তু পাড়া প্রতিবেশী, তাই তো, আত্মীয় স্বজন, এরা কি বলবে শুভ যদি এরকম একটা মেয়েকে বিয়ে করে? কিন্তু আমি যে বললাম যে অদিতির এটা একটা অ্যাক্সিডেন্ট, চিরকাল ওরকম থাকবে না। ডাক্তার বলেছে, এসিওরেন্স দিয়েছে যে অদিতি ভালো হয়ে যাবে। আমি একা, মানে আপনি বুঝতে পারছেন তো, মানে আমাদের একটু সময় দিন। আমি ওর বাবার সঙ্গে পরামর্শ করে তারপর না হয়। নিশ্চয়, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। আপনারা ভেবে দেখুন। তবে কি জানেন, আমার একটু তাড়া আছে। কারণ অদিতিকে যে বিয়ে করবে, মাই ফিউচার সন ইন ল will be the future managing director of my industrial empire. He needs grooming. ওকে ট্রেনিং এ বিদেশে পাঠাতে হবে। So he needs time to be the successful managing director of my industrial empire. তাই আমার সে কারণে একটু তাড়া রয়েছে। আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন। আজকে আমি আসি। তোমাকে একটা ভালো খবর জানাতে এলাম। আমি তোমার চেয়েও আরো বেশি সুন্দরী, আরো বড় লোক একটা মেয়েকে বিয়ে করতে চলেছি। বাহ, খুব ভালো কথা। কনগ্রাচুলেশনস। আচ্ছা দেবী, তুমি কি পেলে এতে? মানববাবু তোমাকে বিয়ে করলো, মাঝখান থেকে তুমি শুধু বদনামের ভাগিদার হয়ে গেলে। আমি জানি, আমার ঈশ্বর জানেন যে আমি কোনো নোংরা কাজ করিনি। তুমি আমাকে মিথ্যে সন্দেহ করবে, সেই জন্য আমি তোমার জীবন থেকে সরে গেছি। এবার অন্তত আমাকে মুক্তি দাও। আমি চাই তুমি আরো নিচে নামো, আরো কষ্ট পাও, ডুবে যাও নর্দমার পাকে। আর কিছু বলবে? তোমাকে অপমান করলে না আমার খুব ভালো লাগে দেবী, আমি খুব আনন্দ পাই। কারণ তুমি টাকার জন্য এতটা নিচে নামতে পারো। আই হেট ইউ দেবী। আমার না খুব ভয় করছে। হুইল চেয়ারে বসে থাকা মেয়েকে কি কেউ বাড়ির বৌমা করতে চায়? তুমি বলো। রাজি হবেই, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তাছাড়া বিয়ের কথা হওয়ার সময় সব মেয়েদের একটু ভয় লাগে। তোমার মতো মিষ্টি মেয়েকে দেখলে না ওনার মা একেবারে রাজি হয়ে যাবে। আয় আয় মা।